বাংলা সিনেমা মেকার্সরা বা ডিরেক্টরসরা বা প্রডিউসার্সরা এরা নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করে পারছিল না, এর মধ্যে আরও একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে হিন্দি সিনেমার সাথে বাংলা সিনেমার একটা যুদ্ধ। আর এই যুদ্ধে বলি হতে চলেছে কিন্তু আমাদের সবার প্রিয় সুপারস্টার দেব। এবার এটা আমি কেন বলছি সেটা জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। कोई बात नहीं सेन्योरिटा, कोई बात नहीं। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती। তো শুরুতে একটা কথা বলতে হবে যে ইয়াশ রাজ ফিল্মসের নতুন ফিল্ম ওয়ার, আর এই ওয়ার নিয়ে কিন্তু আমরা সবাই জানি যে দর্শক মহলে একটা প্রত্যাশা তুঙ্গে, আর তার সাথে প্রডিউসার্সরা যারা রয়েছে তারাও খুব বেশি পরিমাণে উৎসাহী ফিল্মটা নিয়ে। আর এই ফিল্মের প্রডিউসার হচ্ছে এই আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে সবথেকে বড় প্রোডাকশন হাউস, সেটা হচ্ছে ইয়াশ রাজ ফিল্মস। তো আমরা সবাই জানি ইয়াশ রাজ ফিল্মস তাদের নিজস্ব ফিল্মগুলোকে সবসময় নিজেরাই ডিস্ট্রিবিউট করে, তো তাদের একটা অসাধারণ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে। এবার ওয়ারের ক্ষেত্রে একটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা বেশ বড়সড় কন্ট্রোভার্সি আমরা দেখতে পাচ্ছি। এবার সেই কন্ট্রোভার্সিটা হলো তারা হল মালিকদেরকে ফোর্স করছে, অর্থাৎ এক্সিবিটার্সদেরকে তারা ফোর্স করছে যে তাদের ফিল্মকে যেমনভাবে ঠিক ঠাগস অফ হিন্দুস্তানকে রিলিজ করানোর সময় তারা যে সেম প্যাটার্নে ফিল্মটাকে রিলিজ করেছিল, ঠিক সেম প্যাটার্নে এবার ওয়ারকেও রিলিজ করতে চাইছে। তারা চাইছে যে যারা এক্সিবিটার্সরা রয়েছে তারা একটু বেশি পরিমাণে শেয়ার বা টিকিট প্রাইস একটু হাই রাখুক, এবং শেয়ারটা যে ফিল্মের যে লাভের যে শেয়ারটা, সেই শেয়ারটা তাদেরকে অর্থাৎ ইয়াশ রাজ ফিল্মসকে বেশি পরিমাণে দিতে হবে। আর তার পাশাপাশি যেই হলে ওয়ার চলবে সেই হলে আর কোনো সিনেমা চালানো যাবে না। আমি সারা ভারতবর্ষের কথা বাদ দিলাম, এই বিষয়টা যদি সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে হতো তাহলে পরে তেমন কোনো প্রবলেম ছিল না, কিন্তু প্রবলেমটা এসে যাচ্ছে বাংলা সিনেমার ক্ষেত্রে। বাংলা সিনেমা এতে কিন্তু তুমুলভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর সেটা কেন হবে সেটাও আপনাকে বলছি। এবার পুজোতে 4 বাংলা সিনেমা আসছে, এটা দেখে হয়তো আমাদের অনেকে খুশি হয়েছিলাম আমরা মন থেকে যে এবার ঝামেলাটা একটু কমেছে, বিকজ আগের বার 6টা ছিল সেখানে এবার 4টে হয়েছে, তো একটু যে পারস্পরিক দ্বন্দ্ব সেটা হয়তো কিছুটা কমেছে মনে হচ্ছিল। কিন্তু এখানেই বিষয়টা কিন্তু না, বিষয়টা কিন্তু আরও বেশি ডেপথে গিয়ে আমাদের বুঝতে হবে। এখানে সবথেকে বড় সমস্যা ফেস করবে কিন্তু দেবের পাসওয়ার্ড। তার আমি কেন সেটা বলছি, দেব কেন এখানে বেশি সাফার করবে তার পেছনে সবথেকে বড় কারণ যদি আমাকে খুঁজতে হয়, তাতে কিন্তু আমাকে আর যেই 3টে ফিল্ম রিলিজ করছে সেই 3টে ফিল্মের দিকে আমাকে তাকাতে হবে। ফার্স্ট যেটা দেবের ফিল্মের সবথেকে বড় কম্পিটিটর সেটা হচ্ছে গুমনামি, আর সেই ফিল্মের প্রডিউসারকে এসবিএফ নিজেদের ফিল্মকে নিজেরা ডিস্ট্রিবিউট করে। এবার এখানে এসবিএফ এর নিজস্ব হলস রয়েছে, তার পাশাপাশি এই ফিল্মের ডিরেক্টর সৃজিত মুখার্জি। এবার সৃজিত মুখার্জির একটা আলাদা ফ্যান বেস রয়েছে, আর পুজো মানে সৃজিত মুখার্জির একটা হিট। ক্লাসি দর্শক যারা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখে তারা কিন্তু সৃজিত মুখার্জির ফিল্ম কিন্তু হলে গিয়ে দেখবে, সেই ফিল্মটা যতটাই খারাপ হোক না কেন তারা কিন্তু হলে গিয়ে দেখবে। তো এই যে ব্র্যান্ড ভ্যালু, সৃজিতের যে ব্র্যান্ড ভ্যালু, এই ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু বড় পরিমাণে কাজ করবে এই গুমনামির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু গুমনামি অনেকটা বেশি এগিয়ে যাবে আর প্রচুর পরিমাণে হলসও পেয়ে যাবে। তো সেক্ষেত্রে গুমনামি সেরকম একটা হল পেতে প্রবলেম হবে না। এবার সেকেন্ড যেটা আসছে বোমকেশ কিন্তু সেভাবে হল কিন্তু পাবে না, এটা ঠিক যে তারা সেভাবে হল পাবে না, কিন্তু বিষয়টা হচ্ছে মাল্টিপ্লেক্সের যে কটা শো পাবে তাতে কিন্তু বোমকেশ একটা ভালো বিজনেস করে নেবে, কারণ বোমকেশের সাথে বাঙালির একটা আলাদা সেন্টিমেন্ট জুড়ে গেছে। তো সেই জায়গাটা থেকে কিন্তু বোমকেশ অনেকটা বেশি এগিয়ে যাবে অন্যান্য সিনেমাগুলোর থেকে। এবার থার্ড যেটা আছে মিতিন মাসি ফিল্ম হিসেবে আমার মনে হয় না যে আহামরি কিছু হবে, বাট ফিল্মটার বাজেটটা কিন্তু খুব কম, আর এই ফিল্মটা মেকার্সরা খুব ভালো মতনই জানে, অর্থাৎ ক্যামেলিয়া প্রোডাকশনস কিন্তু খুব ভালো মতনই জানে যে ফিল্মটা কিন্তু আহামরি কিছু বিজনেস করতে পারবে না। যদি লং রানে ফিল্মটা বেশ ভালো কিছুদিন ধরে হলে চলে সেক্ষেত্রে একটা বিজনেস হবে, কিন্তু এই ফিল্মটা কিন্তু শুধুমাত্র শহর কেন্দ্রিক হবে, আর তার পাশাপাশি শুধুমাত্র মাল্টিপ্লেক্সের দর্শকরাই হয়তো দেখবে, আর দু একটা হয়তো বড় কোনো শহরের হলে হয়তো চলবে। মিতিন মাসির যেহেতু বাজেটটা খুব কম, তো সেক্ষেত্রে মিতিন মাসির আমার মনে হয় না সে লেভেলের কিছু একটা ক্ষতি হবে। কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে। কেন পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রবলেম? পাসওয়ার্ডের বাজেটটা হচ্ছে সব থেকে বড় ইস্যু এখানে। পাসওয়ার্ডের বাজেটটা খুব হাই, পাসওয়ার্ডকে দেখলেই বোঝা যাচ্ছে পাসওয়ার্ড কিন্তু খুব হাই বাজেটে তৈরি করা হয়েছে। এইবার পাসওয়ার্ডের হল পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি প্রবলেম ফেস করতে হবে, কারণ দেবের যে টার্গেটেড অডিয়েন্স তারা কিন্তু গ্রামের দিকের দর্শক, আর গ্রামের দিকে কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে এক্সিবিটার্সদের জন্য কিন্তু ওয়ার খুব সেফ গেম। তো এক্সিবিটার্সরা কিন্তু সবসময় সেফ গেম খেলতে চায়। এবার এক্সিবিটার্সদের কাছে যেই ফিল্মটা সব থেকে বেশি লোভনীয় মনে হবে, যেই ফিল্মটা মনে হবে যে না এই ফিল্মটা বেশি বিজনেস করতে পারে, তারা কিন্তু সেই ফিল্মটাকেই তারা হলে চালাবে। এবার ওয়ারের ক্ষেত্রে কিন্তু তারা বেশি সেফ গেম মনে করছে ওয়ারটাকে, কারণ ওয়ারের কিন্তু ক্রেজ একটা আলাদা রকমের আমরা দেখতে পাচ্ছি। আর তারপরে
দেবের লাস্ট একটা ফিল্মের যদি ট্র্যাক রেকর্ড দেখি তাহলে কিন্তু সেগুলো সেভাবে বিজনেস করেনি। তো সেই জায়গা থেকে একটা যদি দেখা যায় যে তারা কিন্তু ওয়ার নিতে বাধ্য হবে। এবার ওয়ার যখন নেবে তাহলে ওয়ার, ধরো একটা সিনেমা হল, গ্রামে কোনো একটা সিনেমা হল ওয়ার ফিল্মটা চালাচ্ছে, তাহলে ইয়াশ রাজ ফিল্মসের সাথে কন্ট্যাক্ট থাকার জন্য কিন্তু তারা কোনোভাবেই ওয়ারের পাশাপাশি আর কোনো সিনেমাকে শো টাইম দিতে পারবে না। এখানেই মেন সমস্যাটা হচ্ছে। তাহলে পাসওয়ার্ড কিন্তু সিনেমা হল পাচ্ছে না। এইবার সব থেকে বড় সমস্যা, দেবের এখন যেভাবে ব্র্যান্ড ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে, দেবকে কিন্তু শহরের দর্শক যারা কিন্তু মাল্টিপ্লেক্সে গিয়ে দেখে তারা কিন্তু দেবকে সেভাবে দেখতে চাইছে না। এবার সেখানে তারা গুমনামিকে তাদের ফার্স্ট চয়েস হিসাবে নেবে, আর কিছু সংখ্যক মানুষ যাবে ব্যোমকেশের পেছনে, আর কিছু সংখ্যক মানুষ হয়তো যাবে মিতিন মাসির পেছনে, কিন্তু পাসওয়ার্ডের পেছনে কিন্তু যাওয়ার লোকের খুব অভাব দেখা যাচ্ছে। আর যারা গ্রামের দর্শক, যারা শহরতলি দর্শক, যারা পাসওয়ার্ডকে দেখতে চায়, তারা কিন্তু হলের অভাবে, হল না পাওয়ার কারণে কিন্তু সেই ফিল্মটাকে দেখতে পারবে না। তো দেবের ফিল্ম পাসওয়ার্ড কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ডেঞ্জারে রয়েছে আমার মনে হয়। তো আমার মনে হয় যে গভর্নমেন্টের এ বিষয়ে একটা স্টেপ নেওয়া উচিত। আর তাহলে আমার মনে হয় এই বাংলা সিনেমা যে পিছিয়ে পড়ছে ক্রমাগত, এই জায়গাটা হয়তো একটু উন্নতি হওয়া সম্ভব। তো যদি ভিডিওটাকে ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, না সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও নোটিফিকেশন ডিরেক্ট আপনার মোবাইলে পৌঁছে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।